আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি অসম্ভব মজার একটি চকলেট কেকের রেসিপি নিয়ে এসেছি। এই কেকটা এত মজার যে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করেছে, বিশেষ করে ছোটরা তো আরও পছন্দ করেছে। তো আপনারা বাসায় ঠিক এইভাবে এই চকলেট কেকটা তৈরি করবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করবে। তো চলুন আমরা রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। তাই এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা, 2 চামচ কোকো পাউডার আর সামান্য একটু লবণ। তো সবগুলো দিয়ে আমি এইভাবে চেলে নিয়েছি। এবার এগুলোকে একটু মিক্সড করে আমি এক পাশে রেখে দিব। এবার আমি এখানে 4টা ডিম নিয়েছি। তো ডিম থেকে কুসুমগুলো এভাবে তুলে আলাদা করে নিয়েছি। এবার যে ডিমের সাদা অংশটা ছিল সেগুলোকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে এভাবে বিট করে নিচ্ছি। তো কিছুক্ষণ পর দেখুন একদম ফেনার মতো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে 1 কাপ থেকে সামান্য একটু কম চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা আমি 2বার করে দিয়ে দিচ্ছি আর এভাবে বিট করে নিচ্ছি। তো কিছুক্ষণ পর দেখেন একদম ক্রিমের মতো হয়ে গিয়েছে। তো এবার আমি কুসুমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও বিট করে নিচ্ছি। তো এবার আমি এখানে 1/2 চা চামচ চকলেট ইমার্শন দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও বিট করে নিচ্ছি। এবার এখানে আমি 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখুন কত সুন্দর সফট একটা ডোর হয়ে গিয়েছে। এবার আমি শুকনো উপকরণগুলো দিব। তো শুকনো উপকরণগুলো আমি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর একটা হ্যান্ড বিটার দিয়ে মিক্সড করে নিচ্ছি। এই কাজটা অবশ্যই সাবধানের সাথে করতে হবে যাতে করে ডিমের ফোমটা নষ্ট হয়ে না যায়। আর এখানে আমি 2 চামচ করে লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি অল্প অল্প করে বেটার দিচ্ছি আর 2 চামচ করে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর খুব আলতোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ বেটারটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটি মোল্ড নিয়েছি, মোল্ডের মধ্যে বেকিং পেপার দিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। তো এবার আমি সবগুলো বেটার এখানে দিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। আজকে আমি ওভেনে বেক করব, তাই ওভেনে আমি 160 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এবার আমি ওভেনে দিয়ে দিচ্ছি আর 40 মিনিটের জন্য অন করে দিয়েছি। তো এদিকে আমি চকলেট গানাশটা তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ ডার্ক চকলেট নিয়েছি আর 1 কাপ হুইপ ক্রিম দিয়ে দিয়েছি। তো ডার্ক চকলেটটা আমি এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। তো এগুলোকে আমি একটা বাটিতে গরম পানি করে রেখে তার উপরে বসিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখুন চকলেট গানাশটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি ক্রিমটা তৈরি করে নেব। তো এখানে আমি 1.5 কাপ হুইপ ক্রিম নিয়েছি আর 1/4 কাপ আইসিং সুগার নিয়েছি। তো আইসিং সুগারটা আমি অল্প করে দিয়ে দিচ্ছি আর এভাবে বিট করে নিয়েছি। তো এরপর এখানে আমি 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ চকলেট ইমার্শনটা দিয়ে দিচ্ছি আর এখানে 3 চা চামচ আমি চকলেট গানাশটা যে তৈরি করে রেখেছিলাম সেই চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। তো সবগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ বিট করে নেব। ক্রিমটা আমার এবার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার আমি 40 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমার কেকটা হয়ে গিয়েছে। আমি একটি টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা একদম হয়ে গিয়েছে। তো কেকটাকে আমি একটি র্যাপিং পেপার দিয়ে এভাবে ঢেকে রেখেছিলাম। এরপর কেকটাকে আমি একটি নাইফ দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার এটাকে মোল্ড আউট করে নিচ্ছি আর যে বেকিং পেপারটা ছিল সেটাও এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো এবার কেকটাকে আমি কেটে নিচ্ছি। তো এবার আমি কেকটাকে 3টা লেয়ার করে নিয়েছি আর উপরের অংশটা এটাকে আমি আলাদা রেখে দিব। দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন, দেখুন কেকটা কতটা নরম আর সফট হয়েছে। তো এবার আমি কেকটাকে ডেকোরেশন করে নিব। তো এখানে আমি একটি বোর্ড নিয়েছি, সেখানে কিছু ক্রিম দিয়ে প্রথমে একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এর উপরে আমি কিছু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে এবার আমি যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা দিয়ে এভাবে একটি নাইফ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এর উপরে আমি যে চকলেট গানাশ তৈরি করে রেখেছিলাম সেই চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। আবার আমি একটি কেকের লেয়ার দিয়ে দিচ্ছি, তার উপরে আবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, তার উপরে আবারও আমি সেই ক্রিম তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তার উপরে আবার গানাশ দিয়ে দিচ্ছি। তো এইভাবেই আমি 3টা লেয়ার করে নিয়েছি আর সেম একইভাবে ক্রিম দিয়ে দিচ্ছি আর চকলেট গানাশ দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে ডেকোরেশন করে নিয়েছি।
তো এবার যে এর চারপাশটা আমি এভাবে ক্রিম দিয়ে দিচ্ছি এবং একটি নাইফ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। তো অনেকটা সময় নিয়ে এই ডেকোরেশন কাজটা করে নিয়েছি। এরপর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপর এখানে আমি যে চকলেট গানাশটা তৈরি করে রেখেছিলাম সেই গানাশটা উপরে এইভাবে দিয়ে দিচ্ছি, আর সাইডেও দিয়ে দিচ্ছি। আর যে কিছু গানাশ ছিল সেই চকলেট গানাশটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এইভাবে জমে গিয়েছিল। আর এবার আমি এই চকলেট গানাশটাকে একটু বিট করে নিয়েছি। তো বিট করার পর দেখুন কতটা সুন্দর সফট হয়ে গিয়েছে। তো এবার আমি এইভাবে সিম্পলের মধ্যে একটু ডিজাইন করে নিচ্ছি। আমি এই চকলেট গানাশটা দিয়েই এইভাবে একটু ডিজাইন করে নিয়েছি, আর গোল্ডেন কালারের কিছু বল এইভাবে উপরে দিয়ে দিচ্ছি। কেকের যে একটা উপরের অংশ ছিল সেটাকে আমি ব্লান্ডারে ব্লান্ড করে নিয়ে গুঁড়া করে নিয়েছি, নিচের অংশটা একটু হালকা ডিজাইন করে নিয়েছি। আর কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমি এবার কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তো দেখুন ভেতরটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটু চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর সফট হয়েছে। আর কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর কেকটা খেতে তো খুবই মজা হয়েছে। আপনারা বাসায় ঠিক এইভাবেই এই চকলেট কেকটা তৈরি করবেন, দেখবেন বাসার ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করে খাবে। তো আমার এই চকলেট কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।